আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু'সক্রিয়েশন। তো আজকে আমি টাইডাইয়ের এই সুন্দর শাড়ির টিউটোরিয়ালটি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা নতুন আছেন তারাও যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে খুব সহজে আপনারাও এরকম সুন্দর টাইডাই শাড়ি করতে পারবেন। সেজন্য অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ করে না দেখে পুরো ভিডিওটি দেখার। তো চলুন মূল পর্বে চলে যাই। তো শাড়িটি করার জন্য আমাদের যেটা লাগবে আমরা সেটা নিয়ে নিয়েছি। এখানে দেখুন আমি এক কালারের সাদা থান শাড়ি নিয়ে নিয়েছি। এটা কিন্তু ব্রাইডের নয়, এমনি নর্মাল যে থান শাড়িগুলো পাওয়া যায় ব্রাইড ছাড়া সেইগুলো। এখানে আমি একটা কাঁচি নিয়ে নিয়েছি এবং টাই করার জন্য যে সুতা এবং সূচ, এবং আমি কিছু অঙ্কন করার জন্য এই যে দর্জি কাজের টেলারিংয়ের যে পেন্সিল বা চক থাকে সেটা নিয়ে নিয়েছি। এখানে রং, আর এখানে এই যে প্লাস্টিকের দড়িটা নিয়ে নিয়েছি, এটা আমাদের বাঁধার কাজে লাগবে। তো এখন আমি কিভাবে এই ডিজাইনটা করতে হবে সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখুন আমি শাড়িটা ভাঁজ খুলে নিয়েছি এবং আঁচলের দিক থেকে এনে এইভাবে আঁচল যে সাইডটা করব এইভাবে দুই ভাঁজ করে নিয়েছি। এই যে দেখুন দুই ভাঁজ করে দিয়েছি। এখন এটাকে আড়াআড়ি ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিলাম। এভাবে আড়াআড়ি করে 4 ভাঁজ দিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি আঁচলে যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনটা করার জন্য আসলে এইভাবে ভাঁজটা দিতে হবে। শাড়িটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, এর কাজটা ঠিক ততটাই সুন্দর, ততটাই সহজ। তো দেখুন আমি এইভাবে কোনাকুনি আরেকটা ভাঁজ দিলাম। এই যে এইভাবে ভাঁজ দিলাম। এখন আঁচলের যে ফুলের ডিজাইনটা সেটা আমি এইভাবে এঁকে নিলাম। এই যে চক দিয়ে টেলারিংয়ের যে চকগুলা, এটা আমি এক সাইডে এঁকে নেব। এই যে এইভাবে এঁকে নিলাম। এইভাবে এঁকে নেওয়ার পর এটাকে আমরা সূচ এবং সুতা দিয়ে সেলাই করে নিব। বাটিকের সুতা বললে আপনারা যে কোনো সূচ সুতার দোকানে পেয়ে যাবেন। তো এখানে যেহেতু একসাথে 4 পর্দা বা 8 পর্দা হয়েছে, আমি এটাকে সেলাই করে নিচ্ছি। সিম্পল সেলাই, যেটাকে কাঁথা স্টিচ বলা হয়, আমরা সেইভাবে সেলাইটা করে নেব। তো এইভাবে আমি উপরে যে আর্টটা করে নিয়েছি সেমভাবে নিচের প্রসেসের মতো সেলাই করে নিয়েছি। এখন আমি দেখুন এইভাবে দুই সাইড দিয়ে সুতা টেনে এনে বেঁধে দিচ্ছি। তাহলে আমরা আঁচলের যে ডিজাইনটা করেছি সেটা খুব সহজে ডিজাইনটা হয়ে যাবে। উপরেরটাও আমরা সেম প্রসেসে বেঁধে নেব। যারা নতুন আছেন তারাও যদি একটু খেয়াল করে দেখেন আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন তাহলে কিন্তু আপনারাও খুব সহজে এই সুন্দর টাইডাই শাড়িটা করতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন এবং কোথাও বুঝতে অসুবিধা হলেও কমেন্ট করবেন। আপনাদের ভালো লাগা মন্দ লাগা দুইটাই কমেন্ট করতে পারবেন, এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমি এই যে টাইডাই সুতা দিয়ে বেঁধে নিয়েছি। এখন আমি যে মোটা প্লাস্টিকের সুতা নিয়েছিলাম সেটা দিয়ে এটাকে বেঁধে নিব।
ভিডিওটি একটু বড় মনে হতে পারে, তবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু ভিডিওটা স্কিপ করছি না। আমি কিভাবে বেঁধেছি সবগুলো আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করছি। তো এই যে দেখুন, এইভাবে পেঁচিয়ে আমি বেঁধে নিয়েছি। আমার আঁচলের ডিজাইন শেষ। এখন আঁচলের একদম শেষ প্রান্তে যে অংশটুকু ছিল, আমি সেই অংশটুকু এইভাবে কুচি দিয়ে নিয়ে নিচ্ছি। এখানে হালকা কফি কালার হবে। তো আমি এইভাবে নিয়ে এটাও একটু ডিজাইন করে বেঁধে নিব। তো দেখুন, আমার কুচি দেওয়া শেষ। এখন আমি এভাবে প্লাস্টিকের সুতা দিয়ে এইভাবে পেঁচিয়ে নিচ্ছি। কিছু দূর একটু ফাঁক রেখে রেখে এইভাবে পেঁচিয়ে নিতে হবে। নিলে খুব সুন্দর ঝর্ণা প্রিন্টের একটা ডিজাইন হয়ে যাবে। আমি শাড়ির সাথে সামঞ্জস্য রাখার জন্য আঁচলের দিকটাও কিছুটা অংশ এরকমটা করে নিচ্ছি। আর আঁচলের শেষ প্রান্তটুকু সাদা থাকবে, সেজন্য আমি আঁচলের শেষ প্রান্ত পর্যন্ত ঝর্ণা প্রিন্টটা করব না। তো দেখুন, এখানে আমি গিট দিয়ে নিব। নিয়ে আঁচলের শেষ প্রান্তটুকু যেহেতু আমি সাদা রাখবো, সেহেতু একটা পলি দিয়ে এটাকে মুড়িয়ে নিব, যাতে এর ভিতরে রংটা ঢুকতে না পারে। তো দেখুন, আমি খুব সুন্দর করে পেপার দিয়ে এটাকে মুড়িয়ে নিচ্ছি, যাতে কোনোভাবে এর ভিতরটা রং না যেতে পারে। তো আপনারা কিন্তু এক্ষেত্রে পেপারের বাঁধনটা খুব সুন্দরভাবে দিবেন যদি আপনি এক কালার রাখতে চান, না হলে কিন্তু রংটা ছড়িয়ে যাবে। তো আমার ওইটা বাঁধা শেষ। এখন আমি যে শাড়ির যে মূল বডির প্রান্ত, সে প্রান্তে চলে আসছি। তো আমি একটা মার্ক করে নিচ্ছি। এই মার্কটা করলে কি আপনার শাড়ির যে আপনি ডিজাইনটা করবেন, আপনার মাঝ বরাবর শাড়ি কম বেশি হয়ে যাচ্ছে কিনা সেটা বুঝতে পারবেন। এই যে দেখুন, তো আমি এখানে বেঁধে নিচ্ছি। এটা কিন্তু আমি শাড়ির আঁচলের অংশের দিকেই আছি। নিয়ে এই যে বাদ বাকি অংশটা, এগুলো থাকবে সাদা, সেজন্য আমি এগুলো আবারও একটা পলির ভিতরে ঢুকিয়ে নিব। তো ভিডিওটি কিন্তু একটু বড় হয়ে যেতে পারে, যেহেতু আমি যেভাবে কাজটা করেছি সেগুলো আপনাদের সবগুলো দেখানোর চেষ্টা করছি, কোনো কিছু স্কিপ করছি না, সেহেতু এটা কিন্তু একটু বড় হয়ে যেতে পারে। তবু আপনারা যদি ধৈর্য ধরে দেখেন তাহলে কিন্তু আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। তো দেখুন, আমার যেহেতু ঝর্ণা প্রিন্ট হবে, আমি এই যে শাড়ির আঁচলের দিকের মিডিলে এদিকে একটু ঝর্ণা প্রিন্ট মতো করে নিয়েছি, এবং বাদ বাকি অংশটা আমি একটা পলির ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। আমার আশেপাশে সাদা পলি ছিল না, তো আমার কাছে যে পলিটা ছিল আমি সেটা দিয়েই কাজ চালিয়েছি। তো এটাকেও আমি খুব সুন্দরভাবে মুড়িয়ে নিব। তো এক্ষেত্রেও কিন্তু দেখার বা শেখার অনেক কিছু আছে। আমরা পেপারটা যেভাবে মুড়িয়ে থাকি, র্যাপিং করে থাকি, এইভাবে করলে রং ঢোকার চান্স একেবারে নাই বললে চলে। তো প্রথমে আমি এইভাবে গিট দিয়ে নিচ্ছি, নিয়ে পেপারের যে কিছু অংশ থাকবে সেটা উপর দিক দিয়ে নিয়ে সেটাকেও মুড়িয়ে দিব। তো দেখুন, আমি কিন্তু পেপারের অপর সাইডটাও উপরের দিকে উঠিয়ে মুড়িয়ে বেঁধে নিয়েছি। এখন আমার আঁচলের ডিজাইন বাঁধা কমপ্লিট। এখন আমি শাড়িটাকে
আড়ে এইভাবে দুই হাত দিয়ে একটু একটু করে উপরের দিকে যাব। এই যে এইভাবে দেখালে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে শাড়িটা আমি কিভাবে নিয়েছি। যে একটু খেয়াল করেন, আমি জাস্ট দুই হাত দুই প্রান্তে দিয়ে একটু একটু করে আমার হাতের মুঠায় নিয়ে আসছি। এই যে দেখুন কুচি 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 ছোট ছোট হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে পুরো শাড়িটা আমি করে নিব। তো একটু আপনারা খেয়াল করুন, অবশ্যই বুঝতে পারবেন, আর বুঝতে না পারলে তো কমেন্ট করবেন। এই যে দেখুন এইভাবে খুব ধৈর্য নিয়ে আপনি কাজটা শেষ করবেন। দেখুন আমার কাজটা করা শেষ। এখন আমি শাড়ির পাড়ের অংশটা এক কালার করব। সেজন্য আমি যতটুকু পার করতে চাই ততটুকু কোনো ডিজাইন না বেঁধে তারপর থেকে আমি এখানে বেঁধে নিচ্ছি। এই যে এইভাবে খুব ভালোভাবে টাইট করে নিতে হবে। তবে এই বাঁধার ক্ষেত্রে খুব বেশি টাইটও করবেন না, আবার খুব বেশি ঢেলাও করবেন না। খুব বেশি টাইট করলে আপনার যেরকম ভেতরে রং না যাওয়ার সম্ভাবনা থাকে বেশি, আবার খুব বেশি ঢেলা করলে আপনি যেরকম ডিজাইনটা চাচ্ছেন সেরকমটা হবে না, ভেতরে রং ঢুকে ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমিও আবারও বলছি, এই জন্য ডিজাইনটা খুব বেশি টাইটও না, আবার খুব বেশি ঢেলাও না। এইভাবে এই নিয়মে বাঁধতে হবে। তো দেখুন আমার পাড়ের অংশ রাখা শেষ। এখন আমি শাড়ির নিচের দিকের যে পাড়টা করব সেটাও সেমভাবে বেঁধে নেব। তো আমি পাড়টা যাতে ঠিক থাকে, মেজারমেন্টটা ঠিক থাকে, আমি পাড়ের দিকটা আবার দুই হাত দিয়ে এইভাবে করে নিচ্ছি। আপনারাও এইভাবে করে নেবেন। তো আমি আগের পাড়ের মাপে এই পাড়টাও করে নিচ্ছি। আমি একটা সাইড পাড় একটু চওড়া রাখবো আর একটা সাইড একটু ছোট রাখবো। আমি সেইভাবেই এটা বেঁধে নিয়েছি। এখন মূল বডিতে আমরা যে ঝর্ণা প্রিন্টের ডিজাইনটা করব, এটা আপনারা এই যে জাস্ট সুতা পেঁচিয়ে পেঁচিয়ে ডিজাইনটি করতে হবে। আর ভাঁজটা আমরা যেভাবে দিছিলাম সেইভাবে আছে কিনা সেটা দেখতে হবে। এই যে দেখুন আমার কিন্তু অসংখ্য কুচি কুচি ডিজাইন হয়েছে, তার উপর আমি এইভাবে দড়িটা বেঁধে নিচ্ছি। তো এক্ষেত্রে দুইজন হলে খুব ভালো হয়। তো আমি অফ ক্যামেরায় আমার আম্মুর সাহায্য নিয়ে আমি ডিজাইনটি করে ফেলেছি। দেখুন ফুল বডিতে এইভাবে আমি দড়ি দিয়ে বেঁধে নিয়েছি। এখন এটাকে মাড় ছাড়াতে হবে, এজন্য আমি ঠান্ডা পানিতে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এখন আমরা রঙের প্রসেসে চলে যাব। তো এখানে কফি কালার, কস্টিক হাইড্রোস, এগুলো আপনি কতটুকু কাপড়ে করতে চান এগুলো যদি আপনারা দোকানদারকে বলেন সেই অনুযায়ী তারা রং দিয়ে দিবে। তো আমি প্রথমে রঙের মেডিসিনগুলো দিয়ে নিব। তো আমি রঙের মেডিসিনগুলো দিয়ে নিচ্ছি। তারপরে আমি রং দিব। আপনারা আগে রং দিয়ে নিলে কি হবে, আপনাদের রংটা আগে গুলিয়ে নিলে সব জায়গায় আপনাদের কালারটা সুন্দরভাবে বসবে। তো আমি রংটাও ঢেলে নিচ্ছি। এখন এখানে আমি গরম পানি দিয়ে নিব। তো দেখুন এখন আমি অল্প পানি দিয়ে নিয়েছি, নিয়ে রংটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি, যেহেতু এটা ভ্যাট কালার সেহেতু চুলায় দিয়ে জাল করা লাগবে না, ফুটন্ত গরম পানি হলেই হবে। তো এখানে আপনারা পানিটাও খুব বেশি নেবেন না, পর্যাপ্ত পরিমাণে পানি নেবেন, আপনার শাড়িটা ভিজতে যতটুকু রং লাগবে আর কি। তো এখানে আমি লবণও দিয়ে নিচ্ছি।
লবণটা দিলে কি রংটা পাকা হয়। ভ্যাট কালার যেহেতু পাকা রং, আলাদা করে লবণ দেওয়া লাগে না। তারপরে আমি দিয়ে নিচ্ছি। এখন আমি এই যে শাড়িটা পানির ভিতরে ছিল, এটাকে হালকা চিপে নিয়েছি, নিয়ে অতিরিক্ত পানিটা ফেলে দিয়ে এই যে রঙের ভিতর চুবিয়ে দিচ্ছি। আপনারা যদি অর্ডারের কাজ করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গ্লাভস পরে কাজ করবেন। আমার যেহেতু গ্লাভস পরতে আমার মনে ছিল না, এটা আমি স্কিপ করে গিয়েছি। তো আপনারা কিন্তু অবশ্যই গ্লাভস পরে কাজ করবেন, কারণ এখানে যেহেতু কেমিক্যালের ব্যাপার থাকে। তো আমি এটাকে ওয়াশ করাটা আপনাদের আর দেখাইনি, যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। তো দেখুন, এই যে আমার শাড়ির লুকটা এরকমটা আসছে, খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? তো আপনারাও কিন্তু খুব সহজে ঘরে বসে এরকম সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। আর এরকম সুন্দর সুন্দর ডিজাইন পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।